বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে 560টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই 560টা মডেল মাদ্রাসা মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের। তো সুতরাং যারাই সুন্নিয়তের কথা বলে আমরা তাদের পথে চলি, ঠিক কিনা বলেন? এবং দীর্ঘদিন পূর্বেই এই পবিত্র এবং আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নাসিরনগরের মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, উন্নয়নের রূপকার আমার সংগ্রাম ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এমপি মহোদয় যে উন্নয়নের ধারাবাহিকতায় নাসিরনগরের মাটি ও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। উপজেলা চেয়ারম্যান মহোদয় ডাক্তার হাফিজউদ্দিন সাহেবের জন্য দোয়া করি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারে অর্থাৎ যারা নেতৃস্থানে সামাজিকভাবে কাজ করছে আল্লাহ পাক যেন সকলের হায়াতে বরকত দান করে, বলুন আমিন। বিশেষ করে আমাদের সদরের এমপি, আমাদের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, মাটি ও মানুষের কিংবদন্তি নেতা, উন্নয়নের উপকার জনাব মোবাইদুল মুক্তাদির চৌধুরী মহোদয়ের জন্য আপনারা দোয়া করবেন। তিনি আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি এবং অসংখ্য অগণিত মানুষের বাতিঘর, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, বলুন আমিন। বাবার আমার আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমি বিশ্বাস করেন কিনা জানি না, আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি খুবই পরিশ্রান্ত। সারাদিন আমি মাঠে মাঠে রৌদ্রে, এরপরে এখন আমি মিটিং কইরা ডাইরেক্ট এখানে চলে আসছি। আপনাদের কাছে একটা মেসেজ আসবে আগামী 28 কিংবা 30 তারিখে। এই মেসেজটা আপনারা সবাই বুকে ধারণ করে আমরা যেই জন্য নাসিরনগরে আসবো সেটা সেদিন বলবো। আপনারা সবাই খুব গুরুত্ব দিবেন। আমরা এবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাহ্মণবাড়িয়া শহরে করতে চাই। রাজি আছি কিনা বলেন? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এটা আপনারা খুশি হবেন। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাই তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি সারা বাংলাদেশে 560টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই 560টা মডেল মসজিদের ইতিমধ্যে যতগুলো খতিব নিযুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুন্নি জামাতের। তো সুতরাং যারাই সুন্নিয়তের কথা বলে আমরা তাদের পথে চলি, ঠিক কিনা বলেন? এবং দীর্ঘদিন পূর্বেই এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন এবং সেই দিনে বাংলাদেশের দীর্ঘদিন ধরে ছুটি ছিল প্রত্যেক প্রতিষ্ঠান, ঠিক কিনা কোন? আর আমাদের জননেত্রী শেখ হাসিনার এই আমলে গত কিছুদিন পূর্বে রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করা হয়েছে। সব জায়গায় মিলাদুন্নবীর মাহফিল হবে, মিছিল হবে, মিলাদ হবে, দোয়া হবে। সেই দিন আমরা আনন্দের সাথে তা উদযাপন করব। সেটা এক হলো মিলাদুন্নবী কোরআন দ্বারা প্রমাণ, মিলাদুন্নবী কোরআন দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী হাদিস দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী এজমা দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী কিয়াস দ্বারা স্বীকৃত, মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। তাইলে আমরা সব স্বীকৃতকে এক করে আমরা জুসনে জুলুস ঈদে মিলাদুন্নবী করতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জন্য আপনারা আমাদের কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি, ফেসবুকে হয়তো দেখেছেন, সব কথা বলা যাবে না। ইনশাল্লাহ যদি কখনো আপনাদের কাছে ডাক আসে আমি আশা করব আপনারা সবাই সেখানে যাবেন না বাবা? আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন। আমি কি কইতাম এখন? আমার অনেক কথাই বলছিলাম, অনেক কথাই বলার ছিল, তারপর আমি মূল কথাগুলো বলার চেষ্টা করছি মন থেকে।